আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে এত পরিমাণ মহব্বত করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীকে দুনিয়ার মধ্যে রহমত হিসাবে পাঠাইলেন। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর জন্য জীবন দিয়ে দিলেন। ওই সাহাবায়ে কেরামরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জন্য জীবন কুরবান করে দিয়া দিলেন। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যাইবেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার 5 দিন আগে অসুস্থ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর জন্য পাগল হয়ে গেলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী অসুস্থ। সাহাবায়ে কেরাম খানা দানা বন্ধ করিয়া দিলেন। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে ওই আল্লাহর নবীর দরবার সাহাবায়ে কেরাম ছাড়েন নাই। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইবেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দুই পাশে দুইজন বসা ছিলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী যখন ঘুমিয়ে গেলেন, আল্লাহর নবীর শরীরের মধ্যে আমি যখন একটা চাদর মোবারক দিয়া দিলাম, আমি আয়েশা অল্প কিছুক্ষণ পরে আবার দেখলাম আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের শরীরের প্রত্যেকটা পশম মোবারক ঘাম দিয়ে ঝরে গেল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী দুনিয়ার মধ্যে নিষ্পাপ, আল্লাহর নবীর কোনো গুনাহ নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার মধ্যে বিদায় নেওয়ার সময় যদি এই কঠিন অবস্থা হয়, আর ওই নবীর উম্মতের কি অবস্থায় হবে? ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, ও আয়েশা, আমার কন্যা ফাতেমাকে ডাক দাও। আল্লাহর নবীর কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর দরবারে চলে আসলেন, দুইজন দুই পাশে বসা। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসরাইল যাও যাও, আমার বন্ধু নবীর দরবারে যাও, সাবধান সাবধান সাবধান, কোনো ধরনের বেয়াদবি করবা না। এমন সময় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরজার সামনে চলে আসলেন। দরজার মধ্যে আয়েশা এইভাবে টুক্কা দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আপনার ঘরের মধ্যে প্রবেশ করতে চাই। একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহর নবীকে সালাম দেওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়া বলেন,
আমার কন্যা ফাতিমা, যাও যাও দরজা খুলিয়া দাও। এমন সময় আল্লাহর নবীর কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আব্বাজান, আমি জানতে চাই এই লোককে ঘরের মধ্যে প্রবেশ করার জন্য অনুমতি চাইতেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, এ ফাতিমা রাদিয়াল্লাহু, এ ফাতিমা, তুমি দরজা খুলিয়া দাও, একজন মেহমান আমাদের ঘরের মধ্যে প্রবেশ করতে চায়। এমন সময় ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আমার আব্বাজান, আপনি যদি না বলেন আমি দরজা খুলব না। এমন সময় ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আমার আব্বাজান, আপনি আমাকে অনুমতি দিয়েছেন দরজা খোলার জন্য, কিন্তু আপনি যদি না বলেন আমি দরজা খুলব না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতিমা, এই লোক এমন একজন ব্যক্তি, এই ব্যক্তি কোন ঘরের মধ্যে ঢোকার জন্য পারমিশন লাগে না, এই ব্যক্তি ঘরের মধ্যে ঢোকার জন্য কোনো অনুমতি লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে প্রত্যেকটা ঘরের মধ্যে ঢোকার জন্য পারমিশন দিয়া দিলেন, কিন্তু তোমার বাবার সম্মানে আজকে তোমার ঘরের মধ্যে ঢোকার জন্য অনুমতি চাইলেন। আল্লাহর নবীর কথা শোনার পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ওই দরজা খুলিয়া দিলেন। দরজা খোলার পর এমন সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আমার আব্বাজান, এই ব্যক্তিকে তো আমি কোনদিন আরবের মধ্যে দেখি নাই। ও আমার আব্বাজান, এই ব্যক্তিকে তো আমি কোনদিন মক্কা মদিনার মধ্যে দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আমার কন্যা, ও আমার কন্যা ফাতেমা, এটা তো যেমন তেমন কোনো ব্যক্তি নয়, উনি হলেন মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এ ফাতেমা, তুমি আমার কাছ থেকে চলে যাও, আমি আজরাইলের সঙ্গে আলাদাভাবে আলোচনা করব। এমন সময় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানাইলেন। ও নবী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইলেন আপনার কাছে। ও নবী আমার, আপনি যদি অনুমতি দেন আপনার সঙ্গে কিছু কথা বলার জন্য আসলাম। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বুঝার বাকি নাই কিসের জন্য আসলেন হযরত আজরাইল। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আজরাইল, আমার আল্লাহ কি চাই, কিসের জন্য অপেক্ষা করতেছে? এমন সময় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও নবী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অপেক্ষায় বসে আছে, আপনার জন্য অপেক্ষাই করতেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বুঝার বাকি নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এ আজরাইল, আমাকে অল্প কিছু কেনার জন্য সময় দাও, আমি ওই জিবরাইলের সঙ্গে কথা বলবো। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীকে ডাক দিয়া বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী আমার,
টেনশন নাই, টেনশনের কিছু নাই। এই পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। ও নবী আমার, এই পৃথিবী একদিন তামা তামা হয়ে যাবে। ও নবী আমার, টেনশনের কিছু নাই। আজকে না হয় কালকে এই পৃথিবীর মধ্যে সবার কই কবরের জমিনে যেতে হবে। আল্লাহ নবীকে যখন বর্ষা দিচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবীর চোখ মোবারক দিয়ে অশ্রু ঝরতেছেন। এমন সময় ওই জিবরাইল ডাক দিয়ে বলেন, ও নবী আমার, আপনার চোখ দিয়ে কেন পানি ঝরতেছে? আপনি কি আপনার কন্যা ফাতেমার জন্য কান্না করেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, না না, আমি আমার কন্যা ফাতেমার জন্য কান্না করি না। এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলেন, ও নবী আমার, তাহলে আপনি কার জন্য কান্না করেন? এমন সময় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এ জিবরাইল, আমি আমার কন্যা ফাতেমার জন্য কান্না করি নাই। জিবরাইল ডাক দিয়া বলেন, আপনি কি আপনার প্রিয় নাতি হাসান হুসাইনের জন্য কান্না করতেছেন? না না, আমি হাসান হুসাইনের জন্য কান্না করি নাই। তাহলে আপনি কার জন্য কান্না করেন? নাকি আপনার মাতৃভূমি মক্কা ছেড়ে আপনি চলে যাইবেন, নাকি মদিনা ছেড়ে চলে যাইবেন, এই জন্য আপনি কান্না করতেছেন? আল্লাহর নবী বলেন, না না না, আমি কোনো কিছুর জন্যই কান্না করি না। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবী আমার, তাহলে আপনি কিসের জন্য কান্না করেন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, হে জিবরাইল, আমি যদি এখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই, আমার উম্মত গার্জিয়ান ছাড়া হয়ে যাবে। আমার উম্মতকে পথ প্রদর্শন দেখার মতন কোন ব্যক্তি নাই। আমার উম্মত সবাই জাহান্নামের মধ্যে চলে যাইবে। এই নিয়ে আমি পেরেশানি করতেছি। আমার নবীর কান্না দেখে আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী এত পরিমাণ কান্নার আওয়াজ। এমন সময় আল্লাহ বলেন, ও জিবরাইল, যাও যাও, আমার বন্ধু নবীকে সান্ত্বনা দিয়া দাও। আমি আল্লাহ পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ পয়গম্বর পাঠাইলাম, কিন্তু কোন নবীর উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নেই না। ও জিবরাইল, আমার বন্ধু নবীকে জানাইয়া দাও, আমার বন্ধু নবী যেন উম্মতকে নিয়ে কোনো টেনশন না করে। ওই বন্ধু নবীর উম্মতের জিম্মাদার আমি আল্লাহ স্বয়ং নিয়ে গেলাম। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আজকে আমরা কত দামি ওই নবীর উম্মত হতে পেরেছি, কিন্তু আজকে ওই নবীকে নিয়ে যখন ওই নাস্তিক বেঈমানেরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ওই নাস্তিকরা যখন আমার নবীর ইজ্জতকে নিয়ে কথা বলে, ওই সময় তুমি আমি ঘরের মধ্যে বসে থাকি। আজকে তুমি আমি কোনো ধরনের প্রতিবাদ করতে জানি না। দুনিয়ার মুসলমান, এখনো পর্যন্ত ওই নবীজি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে উম্মতের জন্য কান্না করেন, আর ওই নবীর দুরূদ আজকে আমরা পড়তে জানি না। ওই নবীকে আজকে আমরা কদর করতে জানি না। ওই নবীকে আজকে আমরা ইজ্জত সম্মান করতে জানি না। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, হযরত উমর, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে এত পরিমাণ মহব্বত করেছেন। হযরত উমর, আল্লাহর নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়,
হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এত পরিমাণ কান্নার আওয়াজ। এমন সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কবরের মধ্যে নামলেন। আল্লাহর নবীর কান মুবারকের মধ্যে যাইয়া কি জানে বলতেছেন, ও নবী আমার, আমি উমরকে আপনি নবী যদি ক্ষমা না করেন আমি উমরকে কেউ ক্ষমা করবে না। ও নবী আমার, আমি উমর আপনার গর্দান কাটার জন্য চলে গেলাম। ও নবী আমার, আজকে আপনাকে চিরজীবনের জন্য বিদায় করে দিলাম। ও নবী আমার, আপনি যদি ক্ষমা না করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি উমরকে ক্ষমা করবে না। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবীকে আমাদের এত পরিমাণ মহব্বত করতে হবে। আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন রক্তের মানুষের চেয়ে বেশি এই রহমাতাল লিল আলামিনকে কদর করতে হবে। আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে এত পরিমাণ মহব্বত করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল আল্লাহর নবীর জন্য জীবন দিয়া দিলেন। আল্লাহর নবীর জন্য জীবনটা কুরবান করে দিলেন। আল্লাহর নবীকে এক মিনিটের জন্য আল্লাহর নবীকে ওই বেলাল কাছ থেকে কোনদিন সরান নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে রাহমাতাল লিল আলামিনকে এত পরিমাণ মহব্বত করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনটাকে বিলীন করিয়া দিলেন ওই রাহমাতাল লিল আলামিন নবীর জন্য। এই জন্য বলি রে ভাই, আল্লাহর নবীকে আমাদের মহব্বত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন, নবী আমার, আপনি আপনার উম্মতবাসীদেরকে জানায়া দেন, তারা যদি আপনি নবীকে ভালোবাসে, ও নবী আমার, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে তারা ওই আপনার নবী আপনি নবীকে ভালোবাসতে হবে। ও নবী আমার, আপনার ভালোবাসা আমি আল্লাহ পর্যন্ত চলে যাইবে। কিন্তু আজকে সমাজের মধ্যে দেখা যায় আজকে আমরা শিরিক করে ফেলি। আজকে শিরিক করা যাবে না। ওই নবীকে আজকে আমরা এত পরিমাণ মহব্বত করতে হবে। ওই মহব্বত করতে করতে আজকে দেখা যায় আমরা